বৈষম্যের শিকার। আমরা দীর্ঘদিন শিক্ষকতা করে কোনো বেতন পাই না, তার বেতনের দাবিতে আমরা বাধ্য হয়ে প্রেস ক্লাবে সমবেত হয়েছি। এই সমবেত হওয়া, অবস্থান নেওয়া কোনো হুট করে হয়নি, তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, বরঞ্চ এই বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে সরকার গঠিত হয়েছে, অন্তর্বর্তী সরকার গঠনের পরে এই সরকার গঠনের ক্ষেত্রে সর্বপ্রথম যার অবদান, আমাদের রংপুরের কৃতি সন্তান আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে আমাদের এই নন এমপিও কার্যক্রম আমরা শুরু করেছিলাম। তার এই ধারাবাহিকতায় পরবর্তীতে বিভিন্ন পর্যায়ে জেলায় জেলায় মানববন্ধন, প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান, জাতীয় প্রেস ক্লাবের হলরুমে একাধিকবার সংবাদ সম্মেলন, আলোচনা সভা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ, সরকারের উপদেষ্টা মহোদয়, শিক্ষা বিশেষ সহকারী মহোদয়ের সঙ্গে যোগাযোগের পর আমরা যখন কোন এর সঠিক সুরাহা পাইনি, শুধু ওরা বারবার বলছেন দ্রুততম সময়ের মধ্যে আমরা এটা সমাধান করব। এই দ্রুততম সময় যে কবে শেষ হবে এটা আমাদের জানা নাই, ওনাদের যে কখন ঘুম ভাঙবে এটা আমাদের জানা নাই। আমাদের তো পেটে ভাত নাই, আমাদের তো সন্তানদেরকে আমরা স্কুলের খরচ দিতে পারি না, আমরা আমাদের সংসার চালাতে পারি না, আমরা আমাদের প্রতিষ্ঠান চালাতে পারি না। এই ঘুম কখন ভাঙবে? এই ঘুম ভাঙানোর জন্য সারা দেশের মাননীয় শিক্ষক আজকে ঢাকার রাজপথে অবস্থান নিয়েছে। আমরা বলেছিলাম 20 তারিখের মধ্যে যদি এর সুষ্ঠু সমাধান না হয়, 23 তারিখ থেকে সারা দেশের মাননীয় শিক্ষক ঢাকায় অবস্থান নিবে, যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে, বেতনের কোন সুনিশ্চিত নির্দেশনা না নিয়ে এই শিক্ষকরা বাড়ি ফিরবে না, ফিরবে না, ফিরবে না। সংগ্রামী বন্ধুগণ, আমরা জানি শ্রমিক যদি কাজ করে সারা দিন শেষে সে 500-1000 টাকা পায়, যারা চাকরি করে মাস শেষে 20-30-50 টাকা পায়। নন এমপিও শিক্ষক যাদেরকে আপনারা অনুমতি দিয়েছেন, স্বীকৃতি দিয়েছেন, যারা ছাত্র পড়ায়, যাদের ছাত্ররা পাশ করে সার্টিফিকেট নিয়ে দেশের বিভিন্ন দপ্তরে চাকরি করতেছে, দেশের সেবা করতেছে, পরিবার পরিজন চালাচ্ছে, তাহলে সেই ছাত্র শিক্ষকদের কি অপরাধ যারা 2 যুগ পার হয়ে যাওয়ার পরেও বেতন পাবে না? এটা তো হতে পারে না। এই বৈষম্যহীন দেশে যারা বৈষম্যের বিরুদ্ধে এই রাষ্ট্র সরকার গঠিত হয়েছে, এই সরকারের উচিত সর্বপ্রথম এই নন এমপিও অবহেলিত যারা 15 বছর 20 বছর যাবৎ শিক্ষকতা করে বেতন পায় না, এই চরম বৈষম্যের শিকার শিক্ষকদের দাবি মেনে নেওয়া, তাদের বেতন ভাতার ব্যবস্থা করা, তাদের প্রতিষ্ঠানগুলো বাঁচার একটা ব্যবস্থা করে দেওয়া। যার কারণে আমরা আজকে ঢাকার রাজপথে এসেছি। হাদিসে একটা কথা আছে যে শ্রমিকের গায়ের ঘাম শুকার আগে তার প্রাপ্য বুঝিতে হয়। আর একটা কথা আছে, সেটা হলো শহীদের রক্তের চেয়ে বিদ্যারের কালের মূল্য নাকি অনেক অনেক দামি। তাহলে ইসলামের জিহাদে যারা জীবন দেয়, সেই শহীদ যারা বিনা হিসাবে বেহেশত পাবে, সেই শহীদদের চেয়েও
এই বিদ্যানদের কলমের কালির যদি এত মূল্য হয়, তাহলে সেই শিক্ষকরা কেন এই রাজপথে ধুলাবালিতে পড়ে থাকবে? এই যে আমরা প্রশ্ন রেখে গেলাম। দেশের সচেতন নাগরিক যারা আছেন, বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদে আছেন, দেশের পরিচালনার যারা দায়িত্বে আছেন, তাদের কাছে বিনীত অনুরোধ, আর এই শিক্ষকদের দুর্ভোগে রাখবেন না। এই শিক্ষকদের ন্যায্য পাওনা দিয়ে দেন, তারা ন্যায্য পাওনা নিয়ে হাসি মুখে বাড়ি ফিরে যাবে। তা না হলে এর চেয়ে কঠোর থেকে কঠোর কর্মসূচি আসতেছে। আপনারা প্রস্তুত থাকেন। সারা দেশের মানবীয় শিক্ষকের পরিবার পরিবার, ছেলে সন্তান, স্ত্রী পুত্র সবাই এখানে ঢাকায় চলে আসবে। এই বৃষ্টি বছর হয়ে যাবে, এরপরে আরো কঠোর কর্মসূচি আসবে, সেটা হলো আমরণ অনশন। আর আমাদের মৃত্যু হবে, নাহলে বেতনের নিশ্চয়তা দিয়ে যাব। আপনারা রাজি আছেন? মানবীয় শিক্ষক এক হও, লড়াই করো। মানবীয় শিক্ষক এক হও, লড়াই করো। এমপিও না নিয়ে এমপিও নিয়ে টাল বাহানা, এমপিও নিয়ে টাল বাহানা চলবে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনাদের ধৈর্য ধারণ করার, সুশৃঙ্খল ভাবে অবস্থান করার, পারস্পরিক সহযোগিতার ভ্রাতৃত্ববোধ, যাতে করে এই প্রোগ্রামটাকে আমরা দীর্ঘ থেকে দীর্ঘায়িত করতে পারি, সবার সহযোগিতা দোয়া কামনা করে আমি আমার এখানে কথা শেষ করছি। ধন্যবাদ। মানবীয় জিন্দাবাদ, শিক্ষক সমাজ জিন্দাবাদ। আসসালাম।